নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আবার আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি অমরেন্দ্র নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বুমেরাং এর 3 নম্বর গান রিলিজ করে গেল। প্রথম গান টাইটেল ট্র্যাক ছিল, দ্বিতীয় গান অদ্বিতীয়া সোনু নিগমের কণ্ঠে, এবং তৃতীয় গান আজকে যেটা এলো, আরে মাথা ঘুরে যায় বন 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 বন। প্রেমেরই অ্যালগরিদম, এটা শিখতে পারছে না জিৎ বাবা জীবন, প্রেমের অ্যালগরিদমকে ক্র্যাক করতে পারছে না। দেখুন আমাদের কি অবস্থা। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ইউটিউব অ্যালগরিদম নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা করি, দুশ্চিন্তায় থাকি, আর জিৎ প্রেমের অ্যালগরিদমের ছ্যাঁকা খেয়ে বসে আছে। টাইটেল ট্র্যাকটা বুমেরাঙের সেই পাব বা কোনো ওরকম ক্লাব যেরকম ভাবে শুট হয়েছিল, ওই বুমেরাং হয়ে ফিরে আসবে, সেটাই ছিলেন সিনেমায় তার স্ত্রীর যে চরিত্র ঈশা, মানে রুক্মিণীর হিউম্যান চরিত্র, সেই চরিত্রের রুক্মিণীকে নিয়ে সেই গানটা ছিল। তাহলে নিশা সে কোথায় যাবে? হ্যাঁ, তাকেও এরকম একটা সঙ্গত দিতে হবে। তার কারণে এই গানটা, মাথা ঘুরে যায় বন 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 বন। অলমোস্ট একই রকম দুটি, জায়গাটি পরিবর্তন। বস্কো সিজারের ওটাও ছিল কোরিওগ্রাফ করা, এটাও তারই কোরিওগ্রাফ করা। নীলায়নের ওটাও ছিল সুর এবং কথা, এটাও নীলায়নের সুর এবং কথায়। গানের তুলনা যদি করতে হয় তাহলে টাইটেল ট্র্যাকের থেকে বাংলার হিন্দিরটা নয়, বাংলায় যে টাইটেল ট্র্যাক বুমেরাঙের হয়েছে, সেই বুমেরাং হয়ে ফিরে আসবে, তার থেকে এটা খানিকটা ভালো, তবে ঠিকঠাক। নীলায়নের যে কমার্শিয়াল, পিওর কমার্শিয়াল, মানে একেবারে রগরগে কমার্শিয়াল যে গানগুলো হয়, সেই গানগুলো নিয়ে আরেকটু পরীক্ষা নিরীক্ষা বা ভাবতে হবে। তিনি নিঃসন্দেহে অন্য ভাবনা নিয়ে গানগুলো করতে চাইছেন, কিন্তু যদি একেবারে একই রকম শুনতে বা দেখতে লাগে, দেখার ব্যাপারটায় পরে আসছি, তাহলে আলাদা আলাদা করে দুটো গান শোনার ইচ্ছা জাগবে না, দেখার ইচ্ছা জাগবে না। আমার মনে হয় এইটা একটু অন্যভাবে প্রেজেন্ট করলে গানটা ভালো হতো। তুলনামূলক বলছি, এটা আমার ভালো লেগেছে। সমগ্র পিকচারাইজেশনটা একেবারে মনে হচ্ছে মুম্বাই স্টাইলে করা, বা আমাদের যে সামান্য পরিধির মধ্যে কমার্শিয়াল সিনেমাগুলো হয়, মূলত জিৎ যেটা করতে চান, তাতে এই হিউজ যে ব্যাপারটা দেখানো হয়েছে এই গানটার মধ্যে, মাথা করে বন 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 বন। আমি বলবো মুম্বাই কালচারের যারা ডিরেক্টর, প্রডিউসার, কলাকুশলীরা দেখলে ভাববে এটা যেন কোনো একটা মুম্বাইয়ের বা হিন্দি সিনেমারই ঝলক দেখছেন। আর জিৎকে অসাধারণ লাগছে। ঈশার সাথে যে টাইটেল ট্র্যাকটার কথা বললাম, প্রথম গান হিসাবে রিলিজ করেছিল, তার তুলনায় এখানে জিৎকে আরো বেশি স্মার্ট লাগছে। আর বস্কো উনি যেটা করেন, খুব ছোট ছোট স্টেপ দেন, একটা ধামাকাধার স্টেপ দিয়ে মাটিতে শুয়ে পড়ে পড়ে ওপরে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে এইরকম করেন না। যেটা দেন সেটার মধ্যে একটা রিদম থাকবে, আর ওই কথাটা যাতে তার সঙ্গে যায়, লিরিক্সটা, মাথা করে বন 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 বন, এবং ওই টোটালটা স্টেপিংয়ে এবং ওপরে দুটো পোর্শন, হয়তো একটা বডির, একটা হচ্ছে আপার পোর্শন কোমর থেকে ওপরে, এক্সপ্রেশন মানে শুধু মুখের আঙ্গিক, আর পায়ের পোর্শন, মূলত দুটি পোর্শন। বিশেষ করে জিৎ এত সুন্দরভাবে এই গানটাকে এক্সিকিউট করেছে নৃত্য এবং এক্সপ্রেশন দিয়ে, সেটা খুব দেখবার মতো। মানে আমি বারবার বলি না, একটা গান এই মুহূর্তে যে গানগুলো হয় সেটা দেখা শোনা মিলিয়ে, কেননা এই সিনেমাটা মূলত একটু উন্মাদনা সৃষ্টি করবে মনে প্রাণে, সেরকম একটা সিনেমা হবে। তার সেই সিনেমার মধ্যে এই গানটা খাপ খাচ্ছে। আমি যেমন প্রথম গানটা বলেছিলাম যে সেরকম জমলো না, কিন্তু হয় না একটা মুখে মুখে থেকে যায়, গুনগুন করা আর মুখে মুখে থেকে যাওয়া, মানে এই গানটা হওয়ার পর থেকেই সবার মুখে 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 শোনার পর থেকে যাবে। ভালো প্রচেষ্টা, সম্ভবত কমার্শিয়াল, পিওর কমার্শিয়াল নীলায়নের এটা হয়তো প্রথম কাজ। এবার আসি, ওই যে প্রথমে শুরু করেছিলাম না যে ঈশার সঙ্গে তো বুমেরাং হয়ে ফিরে আসবে সেই গানটি হয়েছিল, এটা কি করে বুঝলাম এটা নিশার সঙ্গে? কেননা একেবারে শেষে রোবোটিক স্টাইল দিয়ে সে পড়ে গেল, কেননা তাকে একটি বিশেষ সময় নাচ করতে করতে ড্রিঙ্কসের বোতলটা হাতে দিয়ে দেওয়া হয়েছিল, তিনি নিশ্চয়ই করে গোপনে খেয়ে নিয়েছেন। এবার রোবটের যে নেশা হতে পারে সে তো আমার জানা নেই, হতে পারে গল্পের গরু গাছে ওঠে, তবে শেষ সময়ে যেটা মুভমেন্টটা দিয়ে পড়ে গেলেন মনে হলো, তাতে বোঝা গেল এইটা নিশা। এইটা বারবার আমি বলি কেন, আমার খুব মনে ধরেছে। যদি বলেন যে ট্রেলার, তিনটে গান, সব কিছু মিলিয়ে কোনটা আপনার একটু মনে ধরেছে, যেটা ওই বললাম না মুখে মুখে প্রচার হয়,
একটা হচ্ছে নিশা, আর একটা হচ্ছে পই পই, আর একটা হচ্ছে বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়। এগুলো না খুব মনে রাখার মতন, বৌমা না বৌমা। সেই কারণে এই গানটা আমার খুব ভালো লেগেছে। এটাই মানে ওইগুলোকে রেফারেন্স দিয়ে বললাম, কেননা উদাহরণ থেকে যায়। একটা সিনেমা, একটা নোবেল, যে কোনো জিনিস একটা সৃষ্টির তার কিছু নিদর্শন থেকে যায়। সব বাদ দিন, প্রেমের অ্যালগোরিদম, এই কথাটা আমাকে প্রচন্ড টেনেছে। এবং আরেকটি লাইন, প্রেমে পড়ে হায় লাইফের ফোকাস নড়ে যায়। অ্যাকচুয়ালি ওনার ফোকাস কি? উনি তো সায়েন্টিস্ট। আমার একটা এইটাই প্রশ্ন বারবার মনে হচ্ছে যে ফোকাস নড়ে যাচ্ছে না তো বিজ্ঞানীর? তা ওই প্রশ্নটাই বুঝি খুঁজতে 7ই জুন আমি এই সিনেমাটা দেখতে যাব। আর গানের মধ্যে একটি জায়গায় একজনকে জড়িয়ে ধরে তার হাতের থেকে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে যে এখানে এত আনন্দ ফুর্তি হচ্ছে, তার মধ্যেও তুই মোবাইল ব্যবহার করছিস বলে মোবাইলটা ফেলে দিলেন জিৎ। তা ওই ভদ্রলোককে, সে কি তার মতো দেখতে বলে তাকে নেওয়া হয়েছে? বা বডি ডাবল? তা সে হতে পারে। আমার ওটাও ভাল লাগলো, ওই একটা ছোট্ট অংশ। যারা দেখবেন বা দেখেছেন আর একবার দেখার অনুরোধ রইল। রুক্মিণীকে বেশ সুন্দর লেগেছে। শুধু জিতের কথা বললে তো হবে না, রুক্মিণীকে খুব সুন্দর লেগেছে। আর পোশাক যদি বলেন, এই গানটার সঙ্গে পোশাক জাস্টিফাই করেছে। আর সেট, আমি টাইটেল ট্র্যাকের ক্ষেত্রে বলেছিলাম বড় ক্লামজি লাগছে। ওই যে জিৎ প্রথম আসছেন, ওই বুমেরাং হয়ে ফিরে আসবে, তখন দেখবেন চাপা জায়গার মধ্যে কতগুলো ডান্সার বা কোরিওগ্রাফারদের মাঝখান থেকে চেপে বের করে আনা, সে যেন ওইটুকু জায়গা থেকে কি করে নামবে একটা প্রশ্ন থাকছে। ছবি আঁকার কথা বলুন, ছবি তোলার কথা বলুন, ভিডিও চিত্রের কথা বলুন, সিনেমার কথা বলুন, তাতে নাই ক্লামজিনেসটা বড় কষ্ট দেয়। কেননা একটা কোশ্চেন মার্ক থাকে, এরম কেন? এইটা অনেকটা যেন বড় জায়গা নিঃশ্বাস নিতে দিচ্ছে। এবার আসবো নাকাশ আজিজের কথায়, যিনি সিঙ্গার। তার গলায় গানটি একেবারে জিতের মতো লাগছে, মনে হচ্ছে জিতই গাইছেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে কোনো সিনেমার ক্ষেত্রে। যদি সিঙ্গার এরকম হয় যে শুনলে মনে হয় নায়কের গলা থেকেই শটটা বেরোচ্ছে, গানটা বেরোচ্ছে, তাহলে কিন্তু সেটা খুব শ্রুতিমধুর এবং দৃষ্টিনন্দন হয়। যেমন একটা সময় ছিল শাহরুখ খান আর অভিজিৎ, মনে হতো অভিজিৎ ভট্টাচার্য গান গাইলে শাহরুখ খানই গাইছেন। কমার্শিয়াল সিনেমা বিশেষ করে বিশ্বাস করতে হবে, আমার মনকে বিশ্বাস করাতে পারতে হবে, তবে সেই সিনেমার সার্থকতা কমার্শিয়ালের ক্ষেত্রে। এমনি প্যারালাল সিনেমার মধ্যে পারিবারিক বা যে কোনো একটি বিষয়ভিত্তিক তো মানে সিনেমাগুলো হয়, স্টোরিগুলো তৈরি হয়, সেখানে একটা বিশ্বাস নিয়েই শুরু হয়। কিন্তু কমার্শিয়াল সিনেমায় যেহেতু ওই পথে ঘাটে নাচ, এই ধরনের জায়গায় বারে নাচ করছে বা ক্লাবে নাচ করছে, এইগুলো তো চট করে হয় না বাস্তব জীবনে। বিশ্বাস করিয়ে নিতে হয় মিউজিক দিয়ে, গায়কি দিয়ে, কোরিওগ্রাফ দিয়ে, সব কিছু দিয়ে, নায়ক নায়িকার ওই চলন গমন যেটাই বলুন সব দিয়ে বিশ্বাস করাতে হয়। আর সেটা এই ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা পেল। অনেকটা বলে ফেললাম, কেন বললাম সেটাও বলি। বুমেরাংয়ের বাংলা টাইটেল ট্র্যাকটা আমার খুব একটা মন ছোঁয়নি, কিন্তু এইটা তার থেকে অনেকটা ভালো হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তাহলে আজকে এই অবধি, নমস্কার।